আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা কলা আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 2টা পাকা কলা নিয়েছি, আর কলাগুলো বেশি পাকা হতে হবে। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি হালকা কুসুম লিকুইড দুধ 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে মিক্স করে নিব, আর দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব, তাহলে কলাগুলো একদম স্মুথ হবে। একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন ভালো করে মিক্স করে নিব। একটু নরম হয়েছে, আমি আরও সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টা। হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টাও রাখতে পারবেন, তাহলে ভালোভাবে ফুলবে। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন এতটাই ফুলেছে, ঢাকনা সরে গিয়েছে। এখন আমি বাতাস বের করে দিচ্ছি। তারপর একটা বোর্ডের উপরে নিয়ে আমি 3টা ভাগ করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে আমি মোটা রুটি বেলে নিব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বোর্ডের সাথে লেগে যাবে না। এইরকম করে বেলে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। কৌটার ঢাকনা নিলেও হবে, গ্লাস দিয়ে কেটে নিলেও হবে। আমি সবগুলো এইরকম করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এইরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেল কলা আর ডিম দিয়ে দারুণ মজার নাস্তা। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, বিকেলে চায়ের সাথে খেতে অনেক মজা লাগে, আর বানানো খুবই সহজ। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।